তখনই আমাদের জন্য হ্যাপি হবে যখন আমাদের স্কিন এবং আমাদের হেয়ার খুব ভালো থাকবে, ঠিক আছে। কিন্তু হোলি তো আমাদেরকে জমিয়ে খেলতে হবে, তাহলে এমন কিছু ট্রিক্স ফলো করতে হবে যাতে হোলিও জমিয়ে খেলা যায়, আবার সাথে সাথে আমাদের স্কিন হেয়ার এগুলোও প্রোটেক্ট হয়। তো সেই জন্যই আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন ট্রিক্স, যে ট্রিক্সগুলো ফলো করলে তোমাদের হোলিতে জমিয়ে তোমরা মজা করতেও পারবে, সাথে তোমাদের চুল, তোমাদের চোখ, তোমাদের স্কিন, তোমাদের ঠোঁট, তোমাদের হাত পা এগুলোও কিন্তু ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবে। আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি, প্রি হোলি হ্যাকস অ্যান্ড পোস্ট হোলি হ্যাকস। আমি তোমাদেরকে কয়েকটা প্রি হোলি হ্যাকস বলে দেবো, হোলি খেলার আগে আমরা যেগুলোকে ফলো করতে পারি, যেগুলো ফলো করলে কিন্তু আমরা জমিয়ে রং খেললেও আমাদের স্কিন বা হেয়ারের কোনো রকম ক্ষতি হবে না। আর সেকেন্ড পার্টে আমি তোমাদের বলবো পোস্ট হোলি হ্যাকস, অর্থাৎ হোলি সেলিব্রেশনের পর আমরা কিভাবে আমাদের হেয়ার এবং স্কিনের যত্ন নেব, কিভাবে আমাদের হেয়ার এবং স্কিনকে প্যাম্পার করব। তো চলো তাড়াতাড়ি প্রথম হ্যাকটা শুনে নাও, নাহলে তার আগেই হোলি চলে আসবে। তাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিওর কোকোনাট অয়েলকে নিয়ে ভালো করে হেয়ারে ম্যাসাজ করে নিতে হবে, এবং ভালো করে হেয়ারে কোকোনাট অয়েলটাকে ম্যাসাজ করে একটা উঁচু করে বান করে নিতে হবে। দেখো একটা কথা, যে আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর ফটোশ্যুটও করতে হবে হোলিতে, সঙ্গে আবার হেয়ারকে আমাদেরকে প্রোটেক্টও করতে হবে। তো আমরা যদি স্কার্ফ দিয়ে চুলটাকে ঢেকে নিই তাহলে তো ফটোশ্যুটে আমাদেরকে ভালো লাগবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে উঁচু করে একটা বান করে নিতে হবে, কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে চুলটা না খুলে রাখতে, কারণ তাহলে প্রচুর পরিমাণে চুলের মধ্যে রং হয়ে যায়, যাতে পরবর্তীকালে কিন্তু চুলে ক্ষতি হয়। তো সেই জন্য কি করতে হবে, ভালো করে চুলে নারকেল তেল দিয়ে একটা সুন্দর করে বেনুনি বা একটা উঁচুতে টপ নট করে নিতে হবে। এইভাবে চুলের পুরো লেন্থটাতেও নারকেল তেলটা দিয়ে নিতে হবে, সাথে স্কাল্পেও ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। তারপরে কোকোনাট অয়েল বা নারকেল তেল দিয়ে এইভাবে হেয়ার স্কাল্পে এবং হেয়ার লেন্থে যদি ম্যাসাজ করে নেওয়া যায় হোলির আগে, তাহলে কিন্তু স্কাল্পের মধ্যে রং ধরবে না, রংটাকে অ্যাবজর্ব করা থেকে আটকাবে হচ্ছে এই নারকেল তেল। সো ভালো করে হোলির আগে বা হোলি খেলতে যাওয়ার আগে নারকেল তেল দিয়ে হেয়ার স্কাল্পে এবং হেয়ার লেন্থে ম্যাসাজ করে নিও। এই কোকোনাট অয়েলকে নিয়েই ভালো করে এক্সপোজড এরিয়াগুলোতে ম্যাসাজ করে নিতে হবে। দেখো স্কিনে যাতে রংটা না অ্যাবজর্ব করে নেয় তার জন্য বেস্ট সলিউশন হচ্ছে কিন্তু নারকেল তেল। তাই ভালো করে মুখে, গলায়, হাতে, পায়ে যেটুকু এক্সপোজড এরিয়া থাকবে সেগুলোতে সব জায়গায় ভালো করে কিন্তু পিঠে ভালো করে কিন্তু নারকেল তেলটা ম্যাসাজ করে নেবে। তাহলে কি হবে, রংটা স্কিনে ধরবে না, ফলে রংটাকে উঠাতেও কিন্তু ততটাই পরিশ্রম কম করতে হবে, কারণ আমাদের হোলি খেলতে যতটা ভালো লাগে তারপর রং উঠাতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যদি আমরা এভাবে হেয়ারে নারকেল তেল নেওয়ার সাথে সাথে গোটা এক্সপোজ এরিয়াগুলোও নারকেল তেল নিয়ে নিই এবং মুখেও যদি নারকেল তেল নিয়ে নিই, তাহলে কিন্তু ভালোভাবে আমাদের রংটা উঠে যাওয়াটাও অনেক বেশি ইজি হয়ে যাবে। তো সেই জন্য কী করবো, এক্সপোজ এরিয়াগুলোতে ভালো করে নারকেল তেলটা ম্যাসাজ করে নেবো। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সানস্ক্রিন, কারণ আমরা যখন হোলি খেলি আমরা অনেকক্ষণ পর্যন্ত বাইরে হোলি খেলি, তো সেই জন্য সূর্যের আলো থেকে নিজেদের স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য, সাথে সাথে রঙের থেকেও নিজের স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য এবং স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। তো সানস্ক্রিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু স্কিপ করা যাবে না। তাই প্রথম কোটটা যে মুখের মধ্যে এবং অল ওভার এক্সপোজড এরিয়াগুলোতে নারকেল তেল ইউজ করেছি, তারপরেই কিন্তু এর ওপরেই আবার সানস্ক্রিনটা নিয়েও অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ
সানস্ক্রিনে আমাদের দুটো কাজ হবে। একটা হচ্ছে আমাদেরকে ইউভি প্রোটেকশনও দেবে, অর্থাৎ আমরা যে সূর্যের আলোর নিচে অনেকক্ষণ ধরে হোলি খেলবো সেই সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকেও আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে, সাথে ময়শ্চারাইজও করবে স্কিনকে এবং রংটা কম ধরতেও সাহায্য করবে স্কিনটাকে। তো চলো অল ওভার ফেস, নেক এবং এক্সপ্রেস তারপরে ভালো করে সানস্ক্রিনকে অ্যাপ্লাই করে নিতে হবে। হোলিতে তো ফটোশ্যুট আমাদের মাস্ট, সেই জন্য সুন্দর করে সাজতে হবে, কিন্তু চেষ্টা করবে খুব মিনিমাল মেকআপ করার। আমি বলবো যে হোলির মেকআপ হিসাবে একটা ময়শ্চারাইজার, তার সাথে হালকা কাজল, মাস্কারা আর লিপস্টিক, এটাই হচ্ছে না হোলির মেকআপটা এরকম হলেই ভালো হয়, একটু ময়শ্চারাইজার, একটু হালকা করে কাজল, মাস্কারা অ্যান্ড লিপস্টিক। তো আমি এই দিয়েই হোলির মেকআপ করবো। তোমাদেরকেও বলবো কোনো বেশি মেকআপ করো না, তাতে কিন্তু রং ধরে রাখবে স্কিনে বেশি, ওটা পরবর্তীকালে স্কিনের ক্ষতি হবে। তো দিস ইজ মাই মেকআপ ফর হোলি। আমার হোলি মেকআপ কিন্তু কমপ্লিট এবং আমি এখন হোলি খেলবার জন্য একেবারে রেডি। এবার আসি হাত পায়ের নখের যত্নে। তো তার জন্য কি করতে হবে, হোলির আগে অবশ্যই একটা ডিপ কালারের নেল পলিশ কিন্তু নখে লাগিয়ে নিতে হবে। তাতে কি হয়, রঙগুলো ভালো করে নখের মধ্যে ঢোকে না, এবং হালকা কালার এই জন্যই ইউজ করবে না, কারণ হালকা কালার কিন্তু রঙটা ধরে নেয়। সেই জন্য একটা ডার্ক কালারের নেল পলিশ নখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে হোলি সেলিব্রেশনের আগে। এই দেখো আমি এই কালারটা নিয়েছি এবং এই কালারটা নিয়ে আমি আমার নেলসে অ্যাপ্লাই করে নেব। My nails are also ready for playing Holi. তো এইভাবে নেলসকে প্রোটেক্ট করতে হবে, যাতে নেলে একটা ডিপ কালারের নেল পলিশ অ্যাপ্লাই করে নিলে তাহলে কিন্তু নেলের মধ্যে রং ধরে থাকবে না। এবার যে কোনো একটা ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি লাইক ভেসলিন, ভ্যাসোকেয়ার এরকম কিছু একটা নিয়ে হাতের যে নখের পাশের এরিয়াগুলোতে ভালো করে লাগিয়ে নিতে হবে। তাহলে কি হবে যে এইগুলোর মধ্যে যে রংটা ঢুকে যায় সেখান থেকে আটকাবে এই পেট্রোলিয়াম জেলিটা। আর অবশ্যই লিপ বামের উপরে বা তোমরা যে লিপস্টিকটা ইউজ করবে তার উপরেও লাগিয়ে নেবে এই পেট্রোলিয়াম জেলিটা। আমি ইউজ করছি ভ্যাসোকেয়ার। তো ভালো করে অ্যাপ্লাই করে নেবে যাতে ঠোঁটেও রঙের কোনো স্টেন না লেগে থাকে, অর্থাৎ স্কিন যাতে রংটাকে না ধরতে পারে। আমরা কিন্তু এত রকম স্কিনে হেয়ারে অয়েল লাগাচ্ছি, তারপরে তোমার সানস্ক্রিন, ময়শ্চারাইজার, বডি লোশন এবং পেট্রোলিয়াম জেলি, এগুলোর একটাই কারণ, তাতে কি হচ্ছে এগুলোর জন্য স্কিনের পোর্সগুলো ব্লক হয়ে যাচ্ছে, ফলে স্কিনের পোর্সগুলোতে কালার ঢোকা থেকে এগুলো আটকাবে এবং আমাদের স্কিনকে এবং হেয়ারকে প্রোটেক্ট করবে কালার থেকে। ও হ্যাঁ, হোলি খেলার আগে অবশ্যই একটুখানি গোলাপ জল নিয়ে একটা কটনে কয়েকটা ড্রপ চোখের মধ্যে দিয়ে দেবে এবং কিছুক্ষণ চোখটা বন্ধ করে রেস্ট দেবে চোখটাকে। তাতে কি চোখের মধ্যে একটা হিলিং এফেক্ট হয় এবং তার ফলে চোখে যদি কোনো কারণে রং ঢুকে যায় তাহলেও চোখের কিন্তু ক্ষতিটা কম হয় এবং যে বার্নিং সেন্সেশনটাও অনেকটা কম হয়।
চুটিয়ে খেললাম। এবার সবচেয়ে বিরক্তিকর কাজ, মানে হোলি খেলতে যতটা ভালো লাগে ততটাই বিরক্ত লাগে এই চুলের এই যে রং, এই যে মুখের রং, এগুলো ওঠাতে। তবে হ্যাঁ, আমি কয়েকটা ট্রিক্স বলছি যেগুলো অবশ্যই ফলো করো, যেগুলো হচ্ছে আমার পোস্ট হোলি হ্যাক্স। তার মধ্যে প্রথম হলো, আমরা জানি যে আমাদের চুলে মুখে প্রচুর রং লেগেছে, সেগুলো ওঠাতে আমাদের অবস্থা খারাপ হবে, কিন্তু কখনোই আমাদের চুলের প্রতি বা আমাদের মুখের প্রতি হার্শ হবে না। বেশি রোগড়ে একদম, জানি যে রং ওঠাতে গেলে একটু তো রগড়াতেই হবে, কিন্তু অতিরিক্ত রোগড়ে একদম ধোয়ার দরকার নেই, কারণ আস্তে আস্তে রং ঠিকই উঠে যাবে। কিন্তু এটা কোনো কাপড় নয় যে রোগড়ে কাচতে হবে, তাহলে কিন্তু স্কিনের খুব ক্ষতি হবে। এবং অলরেডি কিন্তু স্কিন, মানে হোলির দিন স্কিন কিন্তু অলরেডি প্রচুর রকমের ঘষাঘষি স্কিনের মধ্যে হয়েছে, প্রচুর কেমিক্যালস লেগেছে বা প্রচুর মানে হার্শভাবে স্কিনকে ট্রিট করা অলরেডি হয়েছে, প্রচুর ঘষাঘষি অলরেডি হয়েছে। তাই ওঠানোর সময়ও এক্সট্রা এফোর্ট দিয়ে ঘষাঘষি করে মুখের রং তুলতে গেলে কিন্তু স্কিনের ক্ষতি হবে। তাই কি করতে হবে, প্রথমেই একটুখানি নারকেল তেল নিয়ে, মানে হোলিতে নারকেল তেল আর হোলি মনে হয় ওতপ্রোতভাবে জড়িত, তো একটুখানি নারকেল তেল নিয়ে মুখের মধ্যে এবং অল ওভার বডিতে ভালো করে নারকেল তেলটা মেখে নিয়ে তোমার কিছুক্ষণ রাখতে হবে, 5 মিনিট মতো। তাহলে কি হবে, রংটা উঠতে অনেক সহজ হবে। এবং তারপরে কি করতে হবে, তারপরে কোনো চারকোল যদি ফেস ওয়াশ থাকে, মানে যে ফেস ওয়াশটা খুব ডিপ ক্লিনস করবে, এরকম কোনো ফেস ওয়াশ, জানি যে খুব যদি ডিপ ক্লিনস ফেস ওয়াশগুলো খুব রাফ হয় স্কিনের জন্য, স্কিনটা খুব রাফ হয়ে যাবে তারপরে, কিন্তু তবুও সেদিন ইউজ করতে হবে রঙগুলোকে ভালো করে ওঠানোর জন্য। কিন্তু পরেই কিন্তু অবশ্যই স্কিনটাকে ভালো করে চারকোল ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর, তারপরে কিন্তু স্নান টান করে আসার পর তাড়াতাড়ি করে টোনার লাগাতে হবে, কারণ স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে রক্ষা করা এবং ড্রাইনেসটাকে সরানোর জন্য টোনার কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। তো রোজ টোনার বা যে কোনো একটা ভালো টোনার ইউজ করতে হবে। তো টোনার ইউজ করার পরে সঙ্গে অনেকটা ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করতে হবে, মুখে ময়শ্চারাইজার, গোটা গায়ে বডি লোশন অ্যাপ্লাই করতে হবে। আর হেয়ারের জন্য দেখো, বেশি শ্যাম্পু কিন্তু আজকে হোলির দিনে দিতেই হবে, কিছু করার নেই। এমনি তো আমরা জানি যে বেশি শ্যাম্পু চুলের জন্য ক্ষতিকারক, কিন্তু এই যে এই রঙগুলো ওঠানোর জন্য তো শ্যাম্পু করতেই হবে এবং বেশি করেই করতে হবে। তার জন্য আমি একটা ইজি ওয়ে বলবো যে হেয়ার ওয়াশ বারগুলো থাকে না, হেয়ার ওয়াশিং বারগুলো, তো এই হেয়ার ওয়াশিং বারগুলো যেমন আমলা, শিকাকাই, রিঠা টাইপের দেওয়া, মানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া যে হেয়ার ওয়াশিং বারগুলো থাকে, বা রিঠা দিয়েও তোমরা প্রথমে চুলটাকে ভালো করে কিছুটা ওয়াশ করে রঙটাকে হাঁটিয়ে নিয়ে তারপরে শ্যাম্পুটা ইউজ করবে। আর শ্যাম্পুতেও দেখবে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট যেন থাকে এই দিনের শ্যাম্পুতে, হোলির শ্যাম্পুতে, মানে সেই শ্যাম্পুটা যেন ডিপ ক্লিনস করে, হেয়ারটাকে ভালো করে স্কাল্পটাকে পরিষ্কার করে, তাতে হেয়ারটাও কিন্তু একটু ড্রাই হবে ঠিকই, কিন্তু স্নান করে আসার পরেই তোমাদেরকে একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে দিতে হবে। এবং তারপরে, মানে তারপরের দিন তোমরা ইউজ করবে একটা ফেস মাস্ক এবং একটা হেয়ার মাস্ক। ফেস মাস্কের মধ্যে থাকবে হানি অ্যান্ড হচ্ছে পাপায়া, মানে তোমার পেঁপে, পাকা পেঁপে যেটা, তো পাকা পেঁপে আর মধু, তো এই দুটোই কিন্তু স্কিনের ময়েশ্চারটা ধরে রাখতে ভীষণভাবে কাজ করে। তো সেই জন্য আমাদের স্কিন যেহেতু হোলির দিন ভীষণভাবে ড্রাই হয়ে যাবে, তাই তারপরের দিন আমাদেরকে অবশ্যই একটা ফেস মাস্ক, যেটা পাকা পেঁপে এবং মধু দিয়ে ভালো করে মানে মেখে নিয়ে সেটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে 5 থেকে 10 মিনিট রেখে তারপরে ওয়াশ করে নিতে হবে। এবং চুলের মধ্যেও একটা হেয়ার প্যাক লাগাতে হবে। সেই হেয়ার প্যাকে থাকবে ডিমের কুসুম, এগ ইয়ক থাকবে, দুটো ডিম ফাটিয়ে নিয়ে, যেমন হেয়ার লেন্থ হবে, যদি ছোট চুল হয় তাহলে একটা ডিম, আর বড় চুল হলে একটু দুটো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে দেবে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল। তো এই দুটো দিয়ে ভালো করে এই 3টে জিনিসকে নিয়ে একসাথে মিশিয়ে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে 20 থেকে 25 মিনিট রাখবে, তারপরে চুলটা ভালো করে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। তো এই হচ্ছে পোস্ট হোলি হ্যাক্স অ্যাকচুয়ালি। তো খুব ভালো করে মজা করে হোলি কাটাও, খুব মজা করো, চুটিয়ে হোলি এনজয় করো। ভেবো না, তখন অন্তত ভেবো না স্কিনের ক্ষতি কি চুলের ক্ষতি, তার আগে প্রি হোলি হ্যাক্স ফলো করো আর পোস্ট হোলি হ্যাক্স ফলো করো এবং চুটিয়ে হোলি খেলো। হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। সবাই খুব মজা করো, সবাই রঙে রঙে রঙিন হয়ে ওঠো এই হোলিতে।